আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা নবমতম ক্লাসে জানছিলাম ফেসবুক ফ্রি মার্কেটিং কি এবং ফ্রি মার্কেটিং কেন করতে হয়, প্রসেসটা কি। আজকে আমরা দশমতম ক্লাসে ফেসবুক অ্যাডস নিয়ে ছোট্ট আকার একটু আলোচনা করবো। ফেসবুক অ্যাডস কি এবং ফেসবুক ফ্রি মার্কেটিং এর সঙ্গে ফেসবুক অ্যাডস এর কি সম্পর্ক, এই জিনিসটা আমরা পার্থক্য বুঝবো। আমরা একটু সরাসরি যাচ্ছি, অর্থাৎ আমরা একটু নোটপ্যাড ফাইলে যাচ্ছি। নোটপ্যাড ফাইল থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করব। এইটা হচ্ছে মতন একটা ফেসবুক পেজ। ধরে নেন এইটা একটা ফেসবুক পেজ। আর এই ফেসবুক পেজটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, ধরুন এটাকে যদি সমান ভাগে দুই ভাগে ভাগ করি, মানে এইটা ফেসবুক পেজটা, এই ফেসবুক পেজটা একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। পৃথিবীর যত কিছু প্রোডাক্ট আছে আপনি দুই ভাবে মার্কেটিং করতে পারেন, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। মনোযোগ দিয়ে রাখবেন, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। আমরা এতক্ষণ পর্যন্ত গত 10টা ক্লাস যাবত যেটা করলাম সেটা ছিল ফ্রি মার্কেটিং পারপাসে আপনি যত কিছু কাজ করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে। আর একটা পার্ট হচ্ছে পেইড মার্কেটিং। এই দুটো মিলে পাইট। এখন এখান থেকে শুরু করে, অর্থাৎ এখান থেকে শুরু করে যদি এইটা দূরত্ব যদি 100 পর্যন্ত ধরি, আমরা ধরি যে এটা দূরত্ব কত, এটা দূরত্ব ধরুন 100, তাহলে 100 ভাগের মধ্যে যদি আপনি কাজটা কমপ্লিট করতে চান, এই কাজটা যদি আমরা ফুললি দেখি, ধরুন 100 ভাগ কাজ আপনার এই দুইটা মিলে, ফ্রি এবং পেইড মিলে, তার মধ্যে শুধুমাত্র পেইডের কাজ হচ্ছে এতটুকু, 90%। অর্থাৎ 90 ভাগ কাজ হচ্ছে আপনার পেইড, আর 10 ভাগ কাজ হচ্ছে আপনার শুধুমাত্র ফ্রি। প্রশ্ন হলো যে ভাই এই ফ্রি 10% কাজ কি কি? ওই প্রোফাইলটা সাজানো, ওই প্রোফাইলটা তৈরি করা, ওই প্রোফাইলটা ক্রিয়েট করা, ওই পেজটাকে মার্কেটিং করা, ওই পেজটাকে পোস্ট করা, এরপরে গ্রুপ ক্রিয়েট করা, এরপরে কমেন্টসে রিপ্লাই করা, সবকিছু মার্কেটিং হচ্ছে ফ্রি মার্কেটিং এর এই 10% কাজ। আর হচ্ছে 90% কাজ হচ্ছে আপনার পেইড মার্কেটিং এর মধ্যে, যে মার্কেটিংটাই আপনাকে শিখতে হবে। যদি এই পেইড মার্কেটিংটা A to Z পর্যন্ত ফেসবুকে শেষ করতে পারেন, তাহলে আপনি যে কোনো ক্লায়েন্টকে বেনিফিট করতে পারবেন, নিজে বিজনেস করে বেনিফিট করতে পারেন, এটা গ্যারান্টি, কোনো ভুল নেই। আবার বলছি, এটা লিখিত, এখন সামনে ইনশাল্লাহ বলে নিচ্ছি। আসলাম বিজনেস। তাহলে যদি আপনি বিজনেস করতে চান তাহলে মাস্ট বি আপনাকে কি জানতে হবে? ফেসবুক অ্যাডস এর এক্সপার্ট হতেই হবে। এখন ফেসবুক অ্যাডস এর এক্সপার্ট মানে কি? ফেসবুক অ্যাডস এর এক্সপার্ট মানে হচ্ছে যে আপনাকে ফেসবুকের অ্যালগোরিদম সম্পর্কে জানতে হবে, ফেসবুকে কিভাবে মার্কেটিং করে সেই বিষয়টা জানতে হবে। কেন জানতে হবে? কেননা আমরা জানি দুই ভাবে মার্কেটিং করা যায়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। পৃথিবীর যত প্রকার মার্কেটিং আছে সবগুলো হচ্ছে একটা ফ্রি মার্কেটিং, একটা পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং গুলো কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি আপনাকে ফলাফল দেবে। উদাহরণস্বরূপ একটা SEO ফ্রি মার্কেটিং অনেক বেশি ভালো ফলাফল দেবে, আর কিছু কিছু ক্ষেত্রে খুব খারাপ ফলাফল দেবে, যেমন উদাহরণ হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং। আশা করি উত্তর পেয়ে গেছে। এখন আসুন, তাহলে আমার ফ্রি মার্কেটিং এর দিকে নজর থাকার কথা নয়, 10% কাজ করবো না। 10%-এর মধ্যে কিন্তু আমি প্রোফাইল সাজানো, পেজ তৈরি করা, সবকিছু মিলে এবং গ্রুপে পোস্ট করা থেকে অন্যান্য কিছু মার্কেটিং আছে, সব মিলে 10। আর 90% হচ্ছে পেইড মার্কেটিং। আমরা যারা ফেসবুক পেইড মার্কেটিং করব কিংবা শুরু করতে চাচ্ছি, তাদের কি কি থাকতে হবে এবং কি কি জানতে হবে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন পরে এই স্টুডেন্ট গুলো যারা ক্লাস করি কিংবা বিভিন্ন সময় ইউটিউবের ভিডিও দেখি, তারা মূলত একটা কনফিউশনে থাকে। কনফিউশনটা আজকে ক্লিয়ার করি। যদি আপনি অ্যাডস এক্সপার্ট হতে চান তাহলে মাস্ট বি আপনার একটা মাস্টার কার্ড থাকতে হবে। যদি আপনি, আবার বলি, যদি অ্যাডস এক্সপার্ট হতে চান তাহলে মাস্ট বি আপনার একটা মাস্টার কার্ড থাকতে হবে। এখন নয়, শুরুর অবস্থায় লাগবে না। শুরুর অবস্থায় আপনি এদিক ওদিক দিয়ে চালাতে পারবেন, বাট যখন আপনি ইনকাম করা শুরু করবেন, মিনিমাম একটা ইনকাম করা শুরু করবেন, কিংবা আপনার মোটামুটি মনে হচ্ছে বায়ার আসতেছে, তখন পর্যন্ত যাতে করে আপনার একটা মাস্টার কার্ড হাতে থাকে। প্রশ্ন, ভাই আমরা করতেছি ফেসবুক অ্যাডস এর ক্লাস, মাস্টার কার্ড কেমন করে আসলো এখানে? ব্যাংক কেন যুক্ত হইলো? দেখুন, আমরা ফ্রি মার্কেটিং করতেছি তখন কিন্তু ফেসবুকে কোনো টাকা দেওয়া লাগতেছে না। যখন আপনি পেইড মার্কেটিং এর দিকে যাচ্ছেন তখন আপনাকে ফেসবুকে টাকা দিতে হবে, আর ফেসবুক টাকার বিনিময়ে মূলত আপনাকে মার্কেটিং দেবে। কি মার্কেটিংটা কি? আমরা ফ্রি মার্কেটিং করতাম কি, গ্রুপে গিয়ে পোস্ট করতাম কিংবা কমেন্টস করতাম, বিভিন্ন পেজে গিয়ে শেয়ার করতাম। শেয়ার করার ফলে মূলত অনেকগুলো মানুষ দেখতো। এটাই ছিল ফ্রি মার্কেটিং। উদ্দেশ্য কি? কোনো একটা রেভিনিউ জেনারেট করবো, কোনো একটা প্রোডাক্ট সেল করবো। এই কাজটা ফ্রি মার্কেটিং করে যেহেতু ভালো একটা রেজাল্ট নিয়ে আসা যায় না, তাই আপনার দরকার একটা পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং তাহলে কি? পেইড মার্কেটিং হচ্ছে আপনার কোনো একটা অ্যাকাউন্ট থাকবে ব্যাংকে, ওই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ফেসবুকে আপনি টাকা দেবেন। এখন দেখুন, আপনার তো ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ডাচ বাংলা আছে, অথবা আপনার ইসলামী ব্যাংক আছে, ব্যাংক এশিয়া আছে, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে। ভাই ওটা হবে, বাট একটু আপডেট করতে হবে। কি আপডেট করবেন, কেমনে আপডেট করবেন, ওটা বলতেছি। টাকার প্রসিডিউরটা কি? দেখুন, ফেসবুক কিন্তু বাংলাদেশি কোম্পানি নয় যে আপনি ওখানে 2 টাকা দামের নোটের একটা বান্ডিল নিয়ে গেলেন, সারাদিন থেকে টাকা উঠছে, ভাই আজকে ছেঁড়া টাকাগুলো আসছে, এটাই দেবো, এটা দিবেন। ছেঁড়া টাকা দেখছিলেন, 2 টাকা দামের বান্ডিল, 1 টাকা দামের পয়সা। ওই যে মনে করেন যারা খুচরা ব্যবসা করে, এগুলো দেখুন প্রচুর পাওয়া যায়। দেখছিলেন কখনো? আপনার পকেটে খুচরা টাকা আছে, খুচরা টাকার খাওয়া নাই, মানে এটা চলবো না। মেইন কথা হচ্ছে চলবো না। কি চলবে? দিতে হবে ডলার।
এখন ডলার কেমনে দেবেন ভাই? আমি তো বাংলাদেশে, আমি তো ডলারের মুখই দেখিনি, দিব কেমনে? আপনাকে দেখতে হবে না, এই ডলারটার দায়িত্ব থাকবে ব্যাংক। কি করতে হবে তাহলে? ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যে কোনো একটা নর্মাল অ্যাকাউন্ট খুলবেন যে কোনো ব্যাংকে, আপনার বাড়ির আশপাশে যেটা আছে, নাম বলতেছেন, যে কোনো ব্যাংকে হতে পারে। ওই ব্যাংকে একটা ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড উঠাতে হবে। কখন? এখন নয়, আবার বলছি, ক্লাসের শুরুতে প্রথম পার্টে বলে রাখতেছে, যখন আপনি মিনিমাম ফেসবুক অ্যাডস এর মিড টার্ম পর্যন্ত যাবেন তখন পর্যন্ত লাগবে না। যখন আপনি অ্যাডভান্স ক্লাসগুলোতে চলে যাবেন, যখন আপনি কোনো একটা কাজ শিখতে যাবেন, প্র্যাকটিক্যাল করতে যাবেন, শেখা পর্যন্ত লাগবে না, প্র্যাকটিক্যাল করতে গেলে লাগবে। শেখা পর্যন্ত টোটালি ফ্রি। আপনি যখনই প্র্যাকটিক্যালি কোনো একটা কাজ অ্যাড রান করতে যাবেন, মাস্ট বি আপনার একটা মাস্টার কার্ড থাকতে হবে, থাকতে হবে। সেটা আপনার হোক কিংবা আপনার বন্ধুর হোক কিংবা আত্মীয় স্বজনের হোক, থাকলেই হোক। ক্লিয়ার? যার আত্মীয় স্বজন আছে তার নিজের দরকার নেই, যার নিজের আছে তার আত্মীয় স্বজন দরকার নেই। যার আত্মীয় স্বজনের নাই, নিজেরও নাই, তার আপনার বন্ধু বান্ধব আশপাশ এলাকা থেকে কিংবা অন্য জায়গা থেকে আপনি ভাড়া নিতে পারেন, ধার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সিস্টেম বলে দেবেন। তাহলে মাস্টার কার্ড থাকবে। মাস্টার কার্ড তৈরি করতে কি কি লাগবে? প্রস্তুতি। অ্যাডস রান করতে গিয়ে দেখুন কি পরিমাণ লাগবে। আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। ভাই, আমরা ছিলাম ফেসবুক অ্যাডসে, মাস্টার কার্ড লাগবে, সেটা ঠিক আছে। এখন আবার পাসপোর্ট কেন লাগবে? পাসপোর্ট এই জন্য লাগবে, ওই যে মাস্টার কার্ডটা তৈরি করবেন, সেই মাস্টার কার্ডটাকে ভেরিফাই করার জন্য একটা পাসপোর্ট জমা দিতে হবে। কোথায়? ওই ব্যাংকে। কেন? এটা রিলেশনটা কি, সেই রিলেশনটা বুঝুন। আমার এখানে আপনি একটা পাসপোর্ট হাতে দেখতেছেন, এটা ছিল আমার পাসপোর্ট, দেখা যাচ্ছে এই যে একটা পাসপোর্ট, এই পাসপোর্টটাতে আমি কি করছি, একটা মাস্টার কার্ড অ্যাড করেছি। কেমনে? কি কারণ লাগে? কেননা আমরা জানি, আমরা বাংলাদেশের টাকা বিদেশে যদি পাচার করি, একে বলে কি? 2 নম্বরই। বুঝতে পারছেন? 2 নম্বর। এই যে কয়েকদিন আগে তো ঘটনা দেখলেন, 2 নম্বরই কেমনে করে আর কি। এইটাকে 2 নম্বর, যাতে করে আপনি 2 নম্বরই করতে না পারেন, দেশের টাকা যাতে করে আপনি বিদেশে পাঠাতে না পারেন, সরকারের কাছে যাতে একটা হিসাব থাকে, আপনি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে কত টাকা ব্যয় করতেছেন তার একটা হিসাব নিকাশ থাকবে এই পাসপোর্টে লেখা। এখন কোন হিসাবটা লেখা থাকবে সেটাও জানতে হবে। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, অ্যাজ এ বাংলাদেশি হিসেবে, আপনি যে কোনো ব্যক্তি নর্মালি ভাবে উইদিন 365 দিনের মধ্যে, 1 বছরের মধ্যে সর্বোচ্চ $12,000 খরচ করতে পারবে। 12,000, $1 নয়, $12,000 365 দিনের মধ্যে, একটা পাসপোর্টের আন্ডারে। আপনার ফ্যামিলিতে 5টা থাকলে আপনি 5 বরং $60,000, 10টা পাসপোর্ট থাকলে তাহলে এরকম। এখন কথা হলো পাসপোর্টের সাথে ডলারের কি সম্পর্ক? এই পাসপোর্টের পিছন দিকে একটা জায়গায় লিখে দিবে, আপনি যখন ব্যাংকে যাবেন, যে কোনো ব্যাংকে, ওই ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট করবেন যে ভাই আমি ফ্রিল্যান্সিং করি, আমার একটা মাস্টার কার্ড লাগবে। তখন ব্যাংক কর্তৃপক্ষ বলবে যে ঠিক আছে পাসপোর্ট আছে, তখন বলবে যে ইয়েস পাসপোর্ট আছে, এই পাসপোর্ট নেন। তখন ওই ব্যাংক কর্তৃপক্ষ পাসপোর্টের নিচে আপনাকে লিখে দেবে যে গোলজার হোসেন কি করছে, এই যে গোলজার হোসেন এন্ডোর্সমেন্ট করাইছে $10,000, সিল মেরে দিলাম। কোন ব্যাংক থেকে? সিটি ব্যাংক থেকে কিংবা ব্যাংক এশিয়া কিংবা ডাচ বাংলা থেকে। কেন? এইটা পাসপোর্টের মধ্যে আপনার থেকে গেল। যখন আপনি অন্য ব্যাংকে যাবেন, গিয়ে যদি বলেন যে ভাই আমাকে $10,000 লাগবে, দিবে আপনাকে, তখন বলে পাসপোর্ট নিয়ে আসেন। ওই পাসপোর্টের নিচে খুলে দেখবে যে আপনি $10,000 ইতিমধ্যে অন্য ব্যাংক থেকে ইনভেস্ট করছেন, ওই সিল দেয়াই আছে। তখন বলে ভাই আপনি তো $2,000 পাবেন এই বছরের মধ্যে, আর তো বেশি পাবেন না। তখন আপনাকে $2,000 ইনভেস্টমেন্ট দেবে। 1 বছর শেষ, এই $12,000 খরচ করেন কিংবা না করেন কোনো অসুবিধা নেই, বাদ। মানে আপনাকে টাকাও দিতে হবে না। $2 খরচ করেন, এখন $200 খরচ করেন, $500 খরচ করেন, কোনো অসুবিধা নেই। আবার পরবর্তী বছর এটা গিয়ে রিনিউ করবেন, ভাই আমার $12,000 লাগবে, একটু মেরে দেন। আপনাকে তখন একটা সিল মেরে নিয়ে আসতে হবে। এটাকে বলা হচ্ছে প্রসেসিং, এটাকে বলা হচ্ছে মাস্টার কার্ড, ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড। প্রশ্ন, ভাই ডুয়াল মানে তো 2, ডুয়াল কারেন্সি কেন? দেখুন, আপনার যে লোকাল ব্যাংক অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টটা খুললেন আপনি ব্যাংকে, ওইখানে আপনি বাংলা টাকা, ওই যে 2 টাকা সিরা ফাটা নোট দিচ্ছেন, এটা তো জানেন। নোট দেওয়ার কারণে ব্যাংক ওইটা নিয়ে রাখতেছে, আপনার ব্যাংকে রেখে দিল। আপনি যখন এইটা অনুমতি নিলেন ব্যাংক থেকে, তখন ওই টাকাটা অটোমেটিক ভাবে ডলারে কনভার্ট হয়ে যাবে। সাপোজ আপনি ফেসবুকে অ্যাড চালাবেন, ফেসবুকে অ্যাড চালালে কি হয়ে যাবে, আপনার অটোমেটিক ভাবে ডলারটা কেটে নেবে। কারণ যে ফেসবুক খুচরা পয়সা নেয় না, ডলার ছাড়া নেয় না। বুঝতে পারছেন? আপনি যে খুচরা টাকা জমা দিয়েছেন, ব্যাংক থেকে ওটা ডলারে দিয়ে দিচ্ছে। এই জন্য হচ্ছে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড লাগে। একটা কারেন্সি হচ্ছে বাংলা টাকা, ওই টাকাটা কনভার্ট হয়ে অটোমেটিক ডলারে হয়ে যাচ্ছে, এই জন্য বলে ডুয়াল কারেন্সি। এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন, যদি বা ক্লাসের পারপাসে আমরা সামনের দিকে আসবো। আবার বলি, প্রশ্ন নাম্বার 1, ভাই আমি যদি ডলার করলাম 12,000, আমি $12,000 জন্য টাকাও জমা দিলাম, পরবর্তী থেকে আমি এই টাকাটা উঠাইতে পারবো? যে কোনো সময় উঠাইতে পারবেন। 2 নম্বর প্রশ্ন, ভাই এগুলো কোন কোন ব্যাংকে করে? এই ডাচ বাংলাতে করে, ব্যাংক এশিয়াতে করে, সিটি ব্যাংকে করে, যা ব্যাংক আছে সব ব্যাংকেই করে। কোন ব্যাংকে যাবো? যেটা হাতের নাগালে পাবেন সেটাতেই যাবো। ক্লিয়ার? এখন আসুন, কতদিন সময় লাগবে, কত টাকা লাগবে? এই পাসপোর্ট তৈরি করতে 8 থেকে 8,500, যদি মিষ্টি খাওয়া দাওয়া লাগে তাহলে ফ্রি টোটালি। বুঝতে পারছেন? মানে 8 থেকে 8,500 টাকা নিজে দিয়ে দৌড়াদৌড়ি করবেন। আর যখন আপনি পাসপোর্টের জন্য ফর্মটা ফিল আপ করবেন, এখন আরো পরে 2 মাস 2.5 মাস পরে যখন ফিল আপ করবেন, কোনো যাতে ভুল ভ্রান্তি না হয়, তা না হলে আরো মোটামুটি 1-1.5 মাস করতে হবে। পাসপোর্টটা বিষয়টা বললাম, 18 দিন। এই পাসপোর্টটা হাতে পাওয়ার পর আপনি ব্যাংকে যাবেন, অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলাতে আপনার 1 দিন সময় লাগবে। দেন তারা হয়তো 14 থেকে 18 দিন নেবে। কোন ব্যাংক 14 দিনের মধ্যে দিতে, কোন ব্যাংক 18 দিনের মধ্যে আপনাকে মাস্টার কার্ড দিবে। এখন মাস্টার কার্ডটা দেখতে কিরকম? এটা কি জলে?
নাকি লাইট টাইট আছে নাকি, একটু মাস্টার কার্ডটা দেখুন কিরকম কার্ড দেবে। সেই কার্ডটা আমি আমার এখান থেকে একটা কার্ড দেখাই, তাহলে বুঝতে পারবেন, আরো ক্লিয়ার হবে। মাস্টার কার্ডটা আমার এখান থেকে দেখাতে অনেক ঝামেলা হবে, মানে ভিতরে আছে। মাস্টার কার্ডটা আমি দেখাই দিচ্ছি। আমরা যাচ্ছি, আমরা একটু গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে কার্ডটা দেখে আসি। ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড, ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট। ইন্টারে ক্লিক করি, ইন্টারে ক্লিক করার সঙ্গে ইমেজেসে যাই, ইমেজে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এইরকম একটা কার্ড দেবো। এই দেখুন এইরকম একটা কার্ড পাবো, এই ব্যাংক থেকে এইরকম একটা কার্ড দেবে। দেখে মনে হচ্ছে ভাই এতক্ষণ যাবত যে গল্প বলেন এটা তো নর্মাল কার্ড দেখতেছি। ইয়েস, ওই নর্মাল কার্ড, মানে দিস ইজ কল্ড মাস্টার কার্ড। এতদূর পর্যন্ত বুঝতে কি কারো কোনো প্রবলেম যে কোন প্রসেসে নেবেন ফেসবুক অ্যাডসে যাওয়ার আগে? বুঝতে পারছি স্যার ভিসা কার্ড অ্যাপ্লাই করছি। কার্ড থাকলে মাস্টার কার্ড না হলে হবে না স্যার? বুঝতে পারিনি। ডুয়াল কারেন্সি কার্ড আছে কিন্তু মাস্টার কার্ড না থেকে ভিসা কার্ড অ্যাপ্লাই করছি। নাম ডুয়াল কারেন্সি, ওইটাই জাস্ট একটা নাম রাখছে মাস্টার কার্ড। একটু ছাত্র কার্ড দিলে কেমন হয় না, এই জন্য মাস্টার কার্ড রাখছে। এটা একটা জাস্ট একটা নাম, ডুয়াল কারেন্সি কার্ড। মাস্টার কার্ড হলো ওই যে নামটা রাখছে আর কি। ওকে, এখন আসুন, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ভাবে নাম বলা হয়। কেউ বলে একুয়া বলে, কেউ বলে এটা বলে ওটা বলে, ব্র্যান্ডেড থাকতে পারে, বাট দুটাই হচ্ছে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড। যে ব্যাংকে যান না কেন, সবগুলো ব্যাংকে সেম এই প্রসেস, কিন্তু তাদের ব্যাংকের কার্ডের নাম আলাদা থাকতে পারে। ফিনা থাকতে পারে, একুয়া ফিনা থাকতে পারে, অন্য থাকতে পারে, না থাকতে পারে, মানে যেটাই থাকুক না কেন, দুটাই সবগুলো আছে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড। এই যে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ডটা দেখতেছেন, এই যে দেখতেছেন, এটার কি কি থাকবে দেখুন, এটা কি কি থাকবে এরকম যেটা দেখবেন, কি কি দরকার মূলত কয়েকটা তথ্য শুধুমাত্র। কি কি তথ্য? আপনি যে কার্ডটা পাবেন, এই যে যেরকম এই যে কার্ডটা পাবেন, এই যে একদম সেম এইরকম বাংলাদেশি কার্ড পাবেন, এই যে কার্ডটা পাবেন, এই কার্ডের 4টা তথ্য লাগবে আপনাকে। নাম্বার 1, দেখুন এখানে একটা ব্যাংকের নাম, এই যে ব্যাংকের একটা উপরে একটা নাম দেওয়া আছে, ব্যাংকের নাম্বার, সরি নাম্বার দেওয়া আছে, দেখা যাচ্ছে। এখানে একটা কার্ড হোল্ডারের নাম দেওয়া থাকবে, কার্ড হোল্ডার মানে যার নামে কার্ডটা। 3 নম্বর বিষয় হচ্ছে এখানে কত তারিখ পর্যন্ত এটা জীবিত থাকবে, এই কার্ডটা কত তারিখে গিয়ে মৃত্যুবরণ করবে সেটা ডেট দেওয়া থাকবে, অর্থাৎ এক্সপায়ারি ডেট দেওয়া থাকবে। এবং এই কার্ডটা উল্টা দিকে ঘুরালে এটা হবে, ওই কার্ডটা উল্টা দিকে ঘুরালে এইখানে একটা সিভিভি কোড পাবেন, 3 ডিজিট একটা কোড পাবেন বাংলাদেশের। অন্য দেশের বিভিন্ন সময় 4 ডিজিটের হতে পারে, বাংলাদেশিদের জন্য 3 ডিজিটের একটা সিভিভি কোড পাবেন। এই 4টা তথ্য হলেই মূলত আপনার মাস্টার কার্ডটা আপনি এখন ফেসবুক অ্যাডস এর পারপাসে কাজে লাগাইতে পারবেন। বুঝতে পারলাম? স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। ভিসা কার্ড দেওয়া হবে না। ক্লিয়ার প্রশ্ন। যদি কারো পাসপোর্ট অ্যাড করা না থাকে, কোনো প্রকার কার্ড থাকে, কখনো আমাকে সাপোর্টিং মেম্বারকে কিংবা অন্য কাউকে প্রশ্ন করবেন হবে কি হবে না। ক্লিয়ার একদম, অন্য কোনখানে কার্ড দিয়ে হবে না। যে কার্ডের মানে আপনার পাসপোর্ট অ্যাড করা নাই, যে কার্ডের সিগনেচার হয় নাই, যে কার্ডের জন্য আপনার পাসপোর্ট চায় নাই, সেই ধরনের কোনো কার্ড দিয়ে হবে না। ক্লিয়ার একদম। এখন যদি বলেন যে আমার ভাই বিদেশে থাকে, এখানে ওখানে হবে, যে ওগুলো দিয়ে হবে না, ওগুলো পরে মানে আপনার কাছে বাংলাদেশে যে কার্ডগুলো আছে, যদি পাসপোর্ট এন্ডোর্সমেন্ট না থাকে, এন্ডোর্সমেন্ট মানে কি, যে লিখে দেওয়া না থাকে, অনুমতিপত্র যদি না থাকে, ওই ধরনের কোনো কার্ড দিয়ে হবে না। আর কারো কোনো কনফিউশন আছে? আনমিউট। স্যার আমার অ্যাকাউন্টে, স্যার আমার অ্যাকাউন্টে, স্যার আমার পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলছি, তাতে হবে? স্যার আমরা প্রবাসী কি করব? ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড নিছি কিন্তু আমার পাসপোর্ট চায় নাই। তাহলে ওটা হয়নি। ক্লিয়ার? পাসপোর্ট আপনার তো কার্ড তো যে কেউ নিতে পারবে ডুয়াল কারেন্সি, কিন্তু অনুমতিপত্র লাগবে। অনুমতিপত্র লাগে সেটা বলে দিই। এই পাসপোর্টটা কেন দিতে হয়, এই পাসপোর্টটা নিচে জমা দিতে হয়, এখানে তো আর একটু কাজ আছে, এই জন্য বলতেছি ক্লিয়ার একদম বললাম, ওইখান থেকে ক্লিয়ার। পাসপোর্ট না থাকলে হবে না। কেন হবে না? যে কাজটা করবো আমরা যে কাজটা করতেছি এটাকে বলে ই কমার্স পার্ট। আমরা যে কাজটা করতেছি এটাকে বলে ই কমার্স পার্ট। এখন আপনি কার্ডটা পাইলেন হাতে পাওয়ার পর আপনি এটা কাজে লাগাবেন না ফেসবুক অ্যাডসে? কাজে লাগাবেন কেমনে? ফেসবুক অ্যাডসে যখন রান করতে যাবো, এই যে আমরা যাচ্ছি একটু পরে যখন যাবো, পরবর্তী ক্লাসে যখন যাবো, তখন ফেসবুক আপনাকে বলবে যে আপনি যে অ্যাড রান করতে চাচ্ছেন, অ্যাড রান করতে গেলে যে আমাকে টাকা দিতে হবে, আপনি কিসের মাধ্যমে টাকা দিবেন? আপনি বলবেন ব্যাংকের মাধ্যমে। কোন ব্যাংক? আমি সিটি ব্যাংকের। ঠিক আছে, সিটি ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করান। ওই যে সিটি ব্যাংকের আপনার নাম, আপনার নাম্বার, এই যে 4টা তথ্য, কত তারিখ পর্যন্ত কার্ডটা এক্সপাইরেশন আছে এবং সিভিভি কোড, এই 4টা তথ্য ফেসবুকে জমা দিতে হবে। জমা দিলে ফেসবুক দেখবে আপনার ওই কার্ডটার মধ্যে আসলে অ্যাড করা যাবে কি যাবে না। যদি আপনার পাসপোর্টের সঙ্গে ইন্টারমেস করা থাকে তাহলে অ্যাড করা যাবে, অন্যথায় যাবে না। এটা কারা জানে? এটা সরকার কর্তৃপক্ষ জানে। সরকার কর্তৃপক্ষ ওইভাবে মূলত ফেসবুক গুগলের সঙ্গে কি করছে, চুক্তিবদ্ধ হয়েছে যে আমার বাংলাদেশ থেকে যারা কাজ করবে তুমি ই কমার্স পার্টটা অন করে দাও, ওরা দিয়ে দেবে। এখন আপনাকে শুধু এটা করলেই হবে না, কার্ডটা হাতে পাওয়ার পর কার্ডের উপরে দেখবেন 1624, 1623, 16164 বিভিন্ন একটা হেল্পলাইন নাম্বার থাকে। ওই হেল্পলাইন নাম্বারে ফোন দিতে হবে আপনাকে। ফোন দিয়ে বলতে হবে
যে ডিয়ার ম্যাডাম আমি গোলজার, আমার বাবার নাম আছে ড্যাশ, মার নাম আছে ড্যাশ, এখন আমার বাড়ি আছে এত, আমার কার্ড নাম্বার আছে এত, আমি চাচ্ছি আমার এই মাস্টার কার্ডটা অন করা হোক। তখন ওই অপর পক্ষ থেকে বলবে কত দিনের জন্য, তখন আপনি বলবে 3 মাস অথবা 2 মাস অথবা 1 মাসের জন্য। মানে কি আপনি কার্ডটা ব্যাংক থেকে উঠাই নিয়ে আসার পরে আবার এটা অন করে নিতে হবে। কেন? এটা আপনার সিকিউরিটি পারপাসে। সিকিউরিটি পারপাস বলতে কি, এই মাস্টার কার্ডটা যদি কোনো সময় হারাই যায়, আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিয়ে ব্যাংকে ফোন করে বলবেন যে ম্যাডাম কিংবা স্যার আমার এই মাস্টার কার্ডটা হারাই গেছে, আমার মাস্টার কার্ডটা একটু স্টপ করে পজ করে রাখুন, তাহলে কোনো প্রকার টাকা পয়সা আর হারাবে না। বুঝতে পারলেন? তাহলে আপনাকে অনুমতিপত্র নিতে হবে, মানে ফোন করে আবার অনুমতি নিতে হবে, দেন আপনার মাস্টার কার্ড থেকে ফেসবুক টাকা কাটতে পারবে, অন্যথায় কিন্তু টাকা কাটতে পারবে না। এই যে প্রসেসটা, যখন আপনি প্রসেসটা ফোন করবেন তখন ওনারা বলবে যে আপনি কোন পার্টটা অন করতে চাচ্ছেন, তখন আপনি বলবেন ই কমার্স পার্ট। ই কমার্স পার্ট মানে হচ্ছে যে আপনি ফেসবুক অ্যাডস এর বিল দেওয়া, অ্যামাজন থেকে কোনো একটা প্রোডাক্ট কেনা, গুগলের কোনো বিল দেওয়া, ইউটিউব ভিডিওর অ্যাডস এর বিল দেওয়া, টিকটকের অ্যাডস এর বিল দেওয়া, ইনস্টাগ্রামের অ্যাডস এর বিল দেওয়া, মানে বিদেশি কোনো সাইট থেকে কোনো একটা সফটওয়্যার কেনা, যাই কিনে না কেন সবগুলো। এখন আসুন আর কি কি সমস্যা হবে। আপনাদের সমস্যা হবে যে ভাই আমি গরিব অসহায় মানুষ, এখন আমি মাস্টার কার্ড তৈরি করতে পারতেছি না, আমার পাসপোর্ট তৈরি করতে পারতেছি না, কোনো কিছু, আমি কি তাহলে ফেসবুক অ্যাডস এর কাজ বাদ দিব? অ্যাকচুয়ালি পৃথিবীর সকলেই ফেসবুক অ্যাডস এর কাজ শিখতে পারবে। এই জন্য ফেসবুক আবার একটা টার্মস দিয়ে রাখছে যে বাবা তোমার মাস্টার কার্ড লাগবে না, তুমি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে কি করো, ফেসবুক অ্যাডস এর কাজটা অন্তত শেখো, আর কাজ শিখলে তো তুমি ভবিষ্যতে কাজ করো, তখন আমি তোমার কাছ থেকে টাকা নেব। মানে কি মাস্টার কার্ড তৈরি করবেন আপনি তখন, এটা ফেসবুক ভালো করেই জানে। আপনাকে ফেসবুকে ঢুকাইতে পারলে কি হবে, ইনকাম হবে। অনেকগুলো ইনস্টিটিউট আছে না, প্রথমে ফাইবার অ্যাকাউন্ট খুলেন, আপনি খোলার পরে যেন আপনার ফাইবার অ্যাকাউন্ট কোনো প্রকারের যেন অ্যাপ্রুভ না হয়, অ্যাপ্রুভ করার জন্য তো ভর্তি হবেন। এই জন্য অনেকগুলো আমরা আছি, মাইন্ড করি না, কেউ মাইন্ড করি না, নতুন যারা আছি একদম ভাদাইম আমরা। আপনি কেন প্রথমে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, মনে কিছু নেই না কেউ, সবাইকে রিকোয়েস্ট করতেছি, একদম জোরালোভাবে রিকোয়েস্ট করতেছি, মানে নতুন বিশেষ করে যারা শুনবেন ভিডিওটা, কেন আপনি করেন, নিজেকে প্রশ্ন করেন তো। আপনি ফাইবার অ্যাকাউন্ট যে খুলবেন, কাজ যে করবেন ফেসবুক অ্যাডস এর, আপনি কি শিখছেন? তো আপনি কখনো মার্কেট প্লেসে মিনিমাম 1-2টা কাজ শেখার আগে কখনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা যাবে না, কারণ আমি জানি না মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। যখন আপনি খুলে ফেলেন তখন আপনি একটা অ্যাকাউন্টই নষ্ট করে ফেলেন। আপনি শুধু নিজের ক্ষতি করেন নাই, সকলের ক্ষতি করে ফেলছেন। এই জন্য কেউ কখনো, যারা শুনবেন ভিডিওটা, কেউ মন খারাপ করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কেউ কখনো ফাইবার অ্যাকাউন্ট খুলবেন না। অনেকে হয়তো ইতিমধ্যে ভিডিও শোনার আগে যারা তৈরি করে ফেলছেন তাদেরকে যেটা বলবো, ওই অবস্থায় স্টপ, যে অবস্থায় আছে সেই অবস্থায় স্টপ। আপনি কাজ শিখবেন, দেন আপনি ফাইবারে যাবেন, আগে কাজ, দেন ফাইবার, দেন আপওয়ার্ক, দেন অন্য কিছু। মানে আপনাকে শুরুর দিকে কোনো মার্কেট প্লেস নয়, শুধুমাত্র ফাইবারের কথা বলছি, কোনো মার্কেট প্লেসে আগে যাওয়া যাবে না। ফার্স্ট অফ অল আমাকে কাজ শিখতে হবে, তাহলে ফেসবুক অ্যাডসে তাহলে আমরা কাজ শিখতে পারবো, মাস্টার কার্ড ছাড়া শুরু করতে পারবো। মাস্টার কার্ড ছাড়া কিভাবে নেবেন, অনেকগুলো সোশ্যাল মিডিয়া সার্ভিস পাওয়া যায়, সেখান থেকে আপনি নিতে পারবেন। অনেকের বন্ধু বান্ধব থেকে অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবেন। ক্লায়েন্টের কার্ড থাকবে, ক্লায়েন্টের কার্ড থেকে অ্যাক্সেস নিতে পারবেন। আপনি মার্কেট প্লেসে যখন $100 মিনিমাম ইনকাম করবেন, মার্কেট প্লেস থেকে আপনি পেওনার মাস্টার কার্ড অর্ডার করতে পারবেন। আপনার দেশের বাইরে বন্ধু বান্ধব থেকে তার কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারবেন। এইখানে যারা বাইরে থেকে ক্লাস করতেছি, যারা দেশের বাইরে রয়েছে, অনেকেই আছে এই বাসে দেশের বাইরে থেকে, যারা সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং যারা ইউএস থেকে রয়েছেন, 2 জন, সকলকেই বলছি মূলত তারা মূলত তাদের মাস্টার কার্ড লাগবে না। তাদের মাস্টার কার্ড, আপনার কাছে যে কার্ডটা আছে এটা অটোমেটিক ভাবে মাস্টার কার্ড, আপনার কাছে যে কার্ড আছে এটা অটোমেটিক মাস্টার কার্ড। আমাদের দেশের জন্য অনুমতিপত্র লাগে, আপনাদের জন্য কোনো অনুমতিপত্র লাগবে না। আপনি ওটা শুধুমাত্র ফেসবুক অ্যাডসে অ্যাড করলে হয়ে গেল, শেষ, কাজ কমপ্লিট। অর্থাৎ আপনাদের মাস্টার কার্ড নয়, ওটা সকলের জন্য মাস্টার কার্ড, শুধুমাত্র এটা বাংলাদেশের জন্য, আমরা যারা রয়েছি তাদের জন্য বলেছি। ইন্ডিয়াতে যারা রয়েছেন তারা রুপিসে পেমেন্ট করতে পারেন, ইন্ডিয়াতে আপনাদের ওই মাস্টার কার্ড ওটি, আপনারা পেপাল ব্যবহার করতে পারেন। আমাদের বাংলাদেশে পেপাল নেই, পেপাল যেহেতু এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, এই জন্য পেপাল আমরা ব্যবহার করতে পারবো না। ইন্ডিয়াতে যারা আছে তাদের মাস্টার কার্ড লাগবে না, কোনো কিছু লাগবে না, পেপাল ব্যবহার করতে পারবেন। প্রশ্ন ভাই পেওনার কার্ড ব্যবহার করা যাবে কিনা, যাবে, বাট আমি মনে করি এখন পার ইয়ার $29 ওখানে এক্সট্রা ভ্যাট, তো ওখানে $29 না দিয়ে আমরা বাংলাদেশে টাকাটা দিই, বাংলাদেশে আমরা অ্যাকাউন্ট খুলি, ওই বাংলাদেশে বেটার। $29 আপনি হিসাব করুন কত টাকা যাচ্ছে, 3000, আমার বাংলাদেশের ব্যাংকে 1000 থেকে 1500 টাকা লাগতেছে, 1000 থেকে 1200 টাকা, তাহলে আমার 2000 টাকা সেভ হচ্ছে, কেন আমি যাবো? আশা করি ক্লিয়ার। এই জন্য আমি ওইদিকে যাইতে বলতেছি, আপনি মাস্টার কার্ডে থাকুন, মাস্টার কার্ডে সুযোগ পাবেন ভালো। এই তথ্যগুলো যদি আপনার কাছে থাকে, তা আপনি এখন ফেসবুক অ্যাডস এর জন্য প্রস্তুত, ফেসবুক অ্যাডস করবেন। অর্থাৎ আপনার কাছে মাস্টার কার্ড থাক কিংবা না থাক, আপনার কোনো দেখার দরকার নেই, আপনি ফেসবুক অ্যাডস এর জন্য যেতে পারেন। এতক্ষণ যাবত কথা বলছি ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস। এই ফেসবুক অ্যাডস এর ভিন্ন ভিন্ন নাম আছে। কেউ কেউ বলবে বুস্টিং, কেউ কেউ বলবে পেইড মার্কেটিং, কেউ কেউ বলবে অ্যাডস ক্যাম্পেইন। যে যেটাই বলুক না কেন, সেটার নামই হচ্ছে ফেসবুক অ্যাডস, যেটা টাকার বিনিময়ে মূলত ফেসবুক থেকে কোনো রেজাল্ট নেওয়া যায়। প্রশ্ন, ভাই ফেসবুক আমাকে কিভাবে সেল করে দেবে? এটা তো কোনো মানুষ নয়, এটা তো একটা কি, একটা জাস্ট একটা সোশ্যাল মিডিয়া, কেমনে দিবে? এখানে যারা যুক্ত রয়েছে তাদের ফেসবুক অ্যাকাউন্ট নাই, এমন যদি কোনো ব্যক্তি থাকেন, ইয়েস বলবেন যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই, ইয়েস বলবেন যারা আছে, আনমিট করা আছে। আর যাদের আছে তারা নো বলারও কোনো দরকার নেই, সাইলেন্ট।
এখন আছে, তারা ইয়েস বলুন। ইয়েস স্যার। স্যার আছে? ইয়েস স্যার স্যার আশা করি বুঝতে পারছেন যে সবার আছে, মিনিমাম 90% মানুষের আছে, ধরলাম 10% বাদ। এই যে 90% মানুষের ফেসবুকে প্রোফাইল আছে, এই ফেসবুকে যারা প্রোফাইল তৈরি করছেন, ফেসবুক প্রোফাইল তৈরি করার সময় কি করছেন? তৈরি করার সময় আপনি একটা জিমেল আগে তৈরি করছেন, অথবা আপনার মোবাইল নাম্বার দিছিলেন। জিমেল তৈরি করার সময় আপনি আপনার নাম দিচ্ছেন, এরপর আপনি ছেলে নাকি মেয়ে সেটাও দিছিলেন, আপনার বয়স কত সেটাও আপনি দিছিলেন কিনা? উত্তর ইয়েস। এই ফেসবুকের এই ডাটাগুলো ফেসবুকের কাছে জমা রাখছে। যখনই আপনি ফেসবুকে কোনো একটা অ্যাড রান করতে চাচ্ছেন, ওই ডাটা অনুযায়ী আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন, ওই ডাটা অনুযায়ী তারা অ্যাড দেখাচ্ছে। কেমনে অ্যাড দেখায় চলুন সেটা দেখি একটু। আমরা যাচ্ছি আমাদের ফেসবুকে, আমরা যেটা করবো, আমরা সামনের দিকে যে কাজটা করবো সেটাই দেখাচ্ছি। আমরা আমাদের যখন ফেসবুকে যখন স্ক্রলিং করি, আমাদের ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক প্রোফাইলে যাই, আমরা ফেসবুক প্রোফাইলে যখন আমরা আসি, ফেসবুক প্রোফাইলে আসার সঙ্গে সঙ্গে দেখুন জানা কিংবা অজানায় ফেসবুক উপর দিকে কোনো কিছু অ্যাড দেখা যায়। জানা কিংবা অজানা, এই যে ফেসবুকের উপর দিকে কিছু অ্যাড দেখা যায় যেটাতে লেখা থাকে স্পন্সর্ড। দেখুন স্পন্সর্ড। এই যে আমরা আবার যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে দেখবেন একটা কোম্পানির সাথে আরেকটা আসে। আমরা আরেকবার ক্লিক করে আসি, অনেকটা জায়গা থেকে ঘুরে আসি, মেমোরিজে যাই, মেমোরিজ থেকে আবারও আসি এখানে, আবার এখান থেকে সিমোরে যাই, এরপর গ্রুপসে ক্লিক করি, গ্রুপসে ক্লিক করার পর আবার একটু পরে ওখানে যাই। মানে আমরা একটু পরিবর্তন করবো। আমরা আর কি পরিবর্তন করবো? আমরা একটু যাচ্ছি, ব্যাক করতেছি, দেখবেন একটু পরে স্পন্সর্ড আসবে। ওই অ্যাডটা, এই যে অ্যাডটা, এই অ্যাডটাই মূলত আমরা রান করবো। অর্থাৎ ফেসবুকে আমরা ঢুকবো, ফেসবুকে ঢোকার পরে যখন আমরা ক্লিক করবে, কেউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড দেবে, অ্যাডের উপর ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত দেখুন ফেসবুকের পক্ষ থেকে আমরা ভিতরে দিকে যাচ্ছি। এই যে ব্যক্তিটা দেখে কিংবা না দেখে এখানে ক্লিক করে, ওইটাই হচ্ছে অ্যাড। বুঝতে পারছেন কি সুবিধা? আনমিউট। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি। এখন আপনার প্রশ্ন, ভাই ফেসবুক আমাকে কেমনে বুঝবে, আমাকে অ্যাড দেখায় কেমনে? আমরা এখন ক্লাসে দেখবো, আজকে শুধুমাত্র গল্প আকারে বলতেছি। আমাকে ফেসবুক কেমনে অ্যাড দেখাবে সেটা জানতে হবে না। আপনি ভাদাইমা লেগে ইউটিউবে যখন সার্চ করবেন, ইউটিউবে দেখবেন সারাদিন শুধু ভাদাইমার ভিডিওগুলো আপনাকে দেখায়। কেন জানেন? কারণ আপনি ভাদাইমা লেগে সার্চ করছেন, এই জন্য ভাদাইমা ওটা ইন্টারেস্ট আপনার, আপনি পছন্দ করেন ভাদাইমাকে। এই জন্য আপনার ওইখানে প্রোফাইলে রেকমেন্ডেড দেওয়া আছে যে এই লোক ভাদাইমা পছন্দ করে, শুধুমাত্র ভাদাইমার ভিডিওগুলো দেখাও, ইউটিউব বলে দেয়। ফেসবুকে যখন আপনি আসেন, ফেসবুকে এসে যখন সিকোনালি লেগে সার্চ করেন, তখন সিকোনালি রিলেটেড যদি অ্যাড থাকে সেগুলো না আসে। আপনি ফেসবুকে গিয়ে এখন লেখেন এয়ারপ্লেন, লিফট, এরপর কার, এগুলো লেগে সার্চ করুন, সারাদিন দেখবেন আপনার প্রোফাইলের উপর শুধুমাত্র এই ধরনের অ্যাডগুলো দেখাবে। আমরা যাই, দেখুন এখানে দেখুন, আমরা এখান থেকে এসে ফেসবুকে এসে আমরা সার্চ করবো কার, ইন্টারে ক্লিক করতেছি। এই যে কার লাগে আমি ইন্টার করছি, ইন্টার করার সঙ্গে সঙ্গে ফেসবুকের কাছে একটা নোটিফিকেশন আছে, গোলজার হাসান কি করতেছে, এই প্রোফাইল থেকে কার লেগে সার্চ করতেছে। ওকে, আমি এরপর লিখতেছি হাউস, হাউস দেখে আমি সার্চ করতেছি, ইন্টারে ক্লিক করতেছি, হাউস দেখে সার্চ করতেছি, আমি পোস্ট দেখতেছি, আমি একটু দেখার জন্য চেষ্টা করতেছি, তারপর আপনাকে ভিডিওতে ক্লিক করতেছি আপনাদের বোঝানোর জন্য। ওকে, তারপর আমি এখান থেকে পেজেসে ক্লিক করতেছি, তারপর আমি গ্রুপে ক্লিক করতেছি, মানে হাউস দেখ। এখন আমি রিফ্রেশ করে দিচ্ছি, রিফ্রেশ করে দিই। তারপর একটু পরে আমরা লেগে সার্চ করবো, সাপোজ কি লেগে টি শার্ট, এন্টারে ক্লিক করতেছি। টি শার্ট লেগে সার্চ করার সঙ্গে সঙ্গে আমি এখানে টি শার্ট গুলো দেখতেছি, আমি একটু টি শার্টে যাচ্ছি। দেখুন এগুলো কেন করতেছি, আমার এটাকে বলে অ্যাক্টিভিটি, মানে আমি কি কি যাচ্ছি, ফেসবুক প্রত্যেকটা জায়গায় নক করে দেখতেছে যে গোজার আজকে টি শার্ট লেগে সার্চ করতে। তাহলে টি শার্ট কখন লেগে সার্চ করে? সামনে ঈদ আছে, মনে হয় গোজার সাহেব টি শার্ট কিনবে। ফেসবুক বুঝতে পারতেছে যারা টি শার্টের উপরে অ্যাড রান করাচ্ছে, টি শার্ট বলে দিচ্ছে যে যারা আজকে সারাদিন টি শার্ট লেগে সার্চ করে তাকে একটা দেখো, ফেসবুককে বলে দিচ্ছে টাকা দিয়ে। এখন ফেসবুক কি করতেছে, গোলজার তো লেগে সার্চ করছে, গোলজার এসে বারবার দেখছে টি শার্ট কেন, টি শার্ট কেন, টি শার্ট কেন। এই জন্য দেখবেন আপনি যেটা লেগে সার্চ করেন আপনার পিছন ছাড়েন। তো এক লোক মূলত কি করছে, হঠাৎ করে এই আমাদের রানিং অবস্থা, এই যে গত 1 মাস আগে উনি লিফট লেগে, আমি উদাহরণ দিয়েছিলাম উনি লিফট লেগে, এরপরে এয়ারপ্লেন লেগে সার্চ করাইতে বলছে এয়ারপ্লেন। এখন লিঙ্কডিনে গিয়ে সার্চ করছে, লিঙ্কডিনে একটা অ্যাড চলেছে এয়ারপ্লেন বিক্রি করবে, মানে কি, মানে ওই ছোট প্রাইভেট গুলো এগুলো বিক্রি করবে। বলতেছে স্যার আমি আবার প্রাইভেট কেনার টাকা কমে পেলাম, আমাকে শুধুমাত্র এটাই দেখায়, কেন স্যার? আমি পরে বলছি যে আপনি জুতা সিরাফিতে লেগে সার্চ করেন, দেখবেন আপনার পিছন ছাড়। এই যে আমাদের গত 1 মাস আগে, অর্থাৎ আপনি যখন যেটা লেগে সার্চ করবেন এইটা আপনার পিছন ছাড়বে না, কেননা এটা ইন্টারেস্ট আপনার, এইটা আপনি কি করছেন, ওইটা আপনার কাছে চলে আসছে। দেন আপনি যখন এখানে সার্চ করেন, সার্চ করার সঙ্গে সঙ্গে ওই রিলেটেড দেখুন আমার এখানে কোরবানি ঈদের চাপাতি চলে আসছে, এই যে দেখুন
করবেন, এই দেশে আপাতত চলে আসে। আমরা কিছুক্ষণ আগে যে সার্চ করা শুরু করছি, দেখুন ভিন্ন ভিন্ন চলে আসা শুরু করছে। একইভাবে আমরা যখন এখানে যাব, আমরা যখন টি শার্ট লিখে গুগলে যখন সার্চ করবো, ইন্টারে যখন ক্লিক করবো, ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো দেখবেন একটু করে আসবে। আমরা এখন যাচ্ছি কোন একটা সাইডে, প্রথম আলোতে কিংবা অন্য কোন একটা আলোতে যাই, প্রথম আলোতে যাই, ইন্টারে ক্লিক করি, প্রথম আলোতে যদি চলে আসি, আমরা যেখানেই যাই না কেন, এখানে যখন আসতেছি তখন আমাকে কিছু অ্যাড দেখাবে, ওই রিলেটেড কিছু অ্যাড দেখাবে। দেখুন আমরা যখনই আমরা এখানে আসবো, এখানে আসার সঙ্গে সঙ্গে তো ওই রিলেটেড কিছু দেখা যাচ্ছে। দেখুন রেফ্রিজারেটর দেখা যাচ্ছে, আমাকে এটা দেখা যাচ্ছে, আমাকে ওই রিলেটেড কিছু দেখাবে। মানে আমি যে রিলেটেড সার্চ করেছি, টি শার্ট, এটা ওটা হাবি যাবে, ওই রিলেটেড কিছু পোস্ট কিছুক্ষণের মধ্যেই আমার এই সার্চ বারে চলে আসবে। কিছুক্ষণের মধ্যে অ্যাড যেগুলো চলবে এখানে, সেই অ্যাডগুলো, এই অ্যাডগুলো কিংবা ওই ফেসবুকের অ্যাডগুলো, এইগুলো অ্যাড যে রান করে কিভাবে, এইগুলো অ্যাড কিভাবে রান করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখবো। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মতো রান করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, সেই কাজটার নামই হচ্ছে ফেসবুক অ্যাডস। আর ওইটার কাজের জন্য মতো আপনার একটা মাস্টার কার্ড থাকতে হবে, এবং মাস্টার কার্ডটা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটাই বললাম। ওই প্রসেসটা অনুযায়ী মতো আমরা তৈরি করব। যদি নাও তৈরি করবো কোনো অসুবিধা নেই, বাট আপনাকে তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারেন, সেই কাজটা আমরা করব। আশা করি বুঝতে পারছেন। এই পর্যন্ত শুধুমাত্র ফেসবুক অ্যাডস এর বেসিক একটা ধারণা। এর পরবর্তী ক্লাসে মূলত আমরা টোটালি ফেসবুক অ্যাডস এর ভিতরে যাব। ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে, কিভাবে আমরা পেজটাকে প্রমোট করব, কিভাবে আমরা মনিটাইজেশন করা যেতে পারে একটা পেজকে, কিভাবে কন্টেন্ট দিব, ফেসবুকের পেজে আপলোড করে কিভাবে মনিটাইজেশন করে আমরা ইনকাম করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে ডিটেইলস আকারে আলোচনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Recording stopped.